নমাজের মুঠ করে দেওয়া যায় না হিসাব করিয়া? ও মুসলমান জুড়ে কাও খিতা করিয়া, আরো জুড়ে কাউকে খিতা করিয়া। যদি আপনার দলিল 1 লাখ টাকা সারা বছরের গলতা আইবে বাদে নির্দিষ্ট একদিন 1 লাখ টাকা থাকি যায়, ধরলাম টাকাও ধরলাম কেশ, 1 লাখ টাকার মাঝে 2,500 টাকা আপনার জাকাত আরে দিতা। 8টা খাত আছে, ই 8টো খাতো যে কোনো এক খাতো দিলাইতা, ইলা আছে লাখ কিতা কোটি কয়েক লাখ বেগ্য ফালাই, সারা বছর আয় উন্নতি করিয়া কয়েক লাখ টাকা বেগ্য ফালাই, এরপরও জাকাত দেলা আছে দিলা নাই? আপনি কিতা জানলা তো যাইবা গিলি না ধরা খাইবা? আমরা তো সুজা ইসলাম খালি বুঝিলাই না। আকিমিস সালাহ ওয়া আতিজ যাকাত, আল্লাহ যাকাত বুঝাইছে, নামাজের পরে গুরুত্ব দিছে। একটা সমীক্ষা দেখা গেছে, মানে বাংলাদেশের একটা জরিপ করা হয়েছে। আমরা দেশ আমরা মনে করি খালি গরিব, ও যে করে দিয়া যে সময় গেছে বুঝা গেছে কত মানুষের যে টেকা আছে মাথইলা মাথইলা কত ভালাইয়া গেছে, তখন তার বেক্ষর হিসাব পারর কত ধনী তোলা আছে যে বিলিয়ন বিলিয়ন প্রতি গাঁও গ্রামও বড়া। ই এলাকা তুকা কুয়া, আর এলাকা তুকা কুয়া, কুলাউড়া তুকা কুয়া। আমি মনে করি 100-র মাঝে আল্লাহ হইলে 20 থেকে 25 জন মানুষ জাকাত ফরজ ইলা মানুষ আছে। আল্লাহ হইলে কম হইলেও 50 জন মানুষের জাকাত ফরজ আছে, হইতে পারে না। হয়তো টাকা দিয়ে আছে, লাইট তার ব্যবসা দিয়ে আছে। যেমন ব্যবসার ক্ষেত্রে জাকাত কিটা আপনার 36 বাজার দোকান একটা আছে, মাল আছে আপনার 10 লাখ টাকা। আপনি সারা বছর ব্যবসা করিয়া বড় আয় উন্নতি করলা, খালিদালি করলা, রিলটির পাল্লা সব শেষ করিয়া টেকালা, আপনার মাল আছে 10 লাখ। আপনি একদিন হিসাবও করলা না যে দেখি কত টাকার মাল আছে। আপনার জাকাত কিন্তু ফরজ। নির্দিষ্ট বছরের একদিন সারা বছরের ব্যবসার যে মালামাল আছে ওগুলা আপনি ও দিন কত টাকার মাল আছে হিসাব করিয়া যত টাকা আইব অত টাকা আপনার উপরে জাকাত, মালর হিসাব, মালর জাকাত আছে। আপনি ব্যবসার উদ্দেশ্যে জায়গা লইছেন, বুঝাই গেল মুকুদ্দপুর এলাকার আপনি বাড়ি করার উদ্দেশ্যে জায়গা 10 কেয়ার করে লইছেন, আপনার জাকাত দেয়। কিন্তু ফসলের উসর আছে, কিন্তু আপনি ব্যবসা করতা কিতা করতে বলে প্লট বানাইমু, বানাইয়া অন্য আবাসিক এরিয়া করমু, ইলা ব্যবসা করি না নি আমরা মাতুইলা করি না নি? ব্যবসার উদ্দেশ্যে যদি জায়গা লই এইটার উপরে জাকাত আই। আর ফসলি জমি যদি আমি থাকার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে করি তো আমি ফসল ফলাইবার লাগে করছি, এটার উপরে জাকাত আইতো না, উসর আইব। রমজান মাস অনেক মানুষের জাকাত দে, হিসাব করে দেখ গেল আপনার জাকাত কত টাকা আছে কত টাকা লা, হিসাব করি না দিলে তো আল্লাহর কাছে ধরা খাইলিবা, মুইটমারি দিতালা, মুইটমারি দিতা সদকা। কিন্তু আপনার সম্পদের উপরে আপনার সমাজের এতিম মিসকিন অসহায় যা আছে 8টা খাত আছে, এরা অধিকার হইল আপনার মালর জাকাতের অধিকার। তারা এটা আপনি তারে দিলাই যাই তার পাওনা, আপনার সম্পদের ময়লা। আপনারা কোন যাই এই সমাজে কয়জন আছেন মসজিদের ইমাম সাহেব গিয়া হয়েছে, আমি 36 বাজার মাদ্রাসারে হুজুরতে বলছেন হুজুর দেখি আজ আমার বাড়িখানো আইন চাই, আমার সম্পদ কত হাল, আমার টাকা পয়সা কত হাল আছে, একটা হিসাব করে দেন চাই কত টাকা জাকাত আছে। ইলা আমরা জিজ্ঞাইছি কয়জনে জিজ্ঞাই আমার কাছে, আমি আমার কথা আমার আত্মীয় স্বজন অনেক আছে, একদিন তো কেউ জিজ্ঞাইলে না বলে জাকাত কত টাকা আছে আমার, ডরাইয়া কয় না কয় কইয়া মরতা এনে যদি বেটা খবর পাইলা তে হলরে কই দিবা, সরকারে খবর পাইলে ট্যাক্স নাই ঠিক নি? আমরা দেশ হয়ে গেছে বলা মানে যার আছে পুঁজিবাদী দেশ, যেগুর টেকা আছে ওগুলি টেকাওয়ালা ওর, আর যেগুর টেকা নাই মানে ওর বাট নাই ওলা আমরা দেশ নানি বুঝই না। রাজনীতি তো নাই, রাষ্ট্রের কথাবার্তা কিছু মাথা লাগে। আমরা দেশ পুঁজিবাদী, মানে যার পুঁজি আছে তার হইব, মানে যার টেকা আছে ও টেকা লইব, টেকা লইব, টেকা লইব। আর আমার লাগান যে ওটা নাই কোনটা ও এলাকার যে গরিব আছে, গরিব মানুষ যে আছে দেখবা তার হল না, কোনবাই গুনতে হল না, ও কয় আমার কপাল নাই, কোনবাই গুনতে হল না, এগুলো আছে দেখালে হইতে আছে কেন বলে এটা দেশে করা। যেগুর টাকা 1 কোটি টাকা আছে ব্যাংক গিয়া